হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর আজকে এখন ঘড়ির কাঁটাতে 11:15 বাজে। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। সকালের বাসি কাজকর্ম, খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। আর যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সেই কারণে আর আজকে না সকালে চান করা হয় নাই। ওই একটু এক্সট্রা কাজ আছিল, সেই কারণে ভাবলাম যে একটু দেরি করে চান করব। আর কিছু জামা কাপড়ও ভিজে দিছি, সেগুলো একটু কাচার আছে, সেই জন্য একটু দেরি করে চান করবো। আর ভাবলাম ঘরের কাজগুলোকে সেরে নিই। আর যেহেতু এখনও ঘরটা ওরকম পরিষ্কার করা হয় নাই, সেই কারণে এখন ঘরটা আগে পরিষ্কার করে নিব। তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিয়ে তারপরে স্নান করে পূজাটাও দিয়ে নিব। আর আজকে না যেহেতু একটু দেরি করে হচ্ছে এই কাজগুলো করছি না, সেজন্য না অনেকটা পরিমাণে চাপ হয়ে যায়। আর সকালে কাজগুলো করলেই বেশি ভালো হয়। কাজ ছিল সকালে, সেই কাজগুলো সারা হয়েছে, সেই কারণেই স্নান করা পুজো দেওয়া দেরি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। আর এখন বিছানাটা আগে গুছিয়ে নেব। আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে ঘরটা মুছে নেব। একই ধরনের কাজ প্রতিদিন করতে কিন্তু ভালো লাগে না। তারপরে আমাদের একই ধরনেরই কাজ কিন্তু করতে হয় প্রতিদিনই। এই বিছানো গোছানো, ঘরদোর গোছানো, ঘরদোর মোছা, রান্না বাড়ি, এই তো এগুলাই কিন্তু কাজ আমাদের। সেই জন্য না মনে হয় কি একটু উল্টে পাল্টে কাজগুলো করি, একটু মানে সকালের কাজ একটু পরে করি, মানে এরকম হয় আর কি মাঝে মধ্যে, সবসময় কিন্তু হয় না। সেই কারণেই আজকে আরও সকালে এরকম কাজগুলো করি নাই। মানে শুধু বাসন ধোয়া, ঘর দুয়ার ঝাড়ু, এগুলো মানে বাসি যেগুলো কাজ সেগুলো করা হয়েছে। আর ঘরটা পরিষ্কার করা হয়েছিল না, তাই এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি। আর আমারই পরার জামা কাপড়গুলো যে এখন ময়লা হয়েছে, সেগুলো এখন ভিজে রেখে দেবো। হালকা করে একটু গরম জল করে নিছি। আর এখন ভিজে রেখে তারপরে ঘরের কাজগুলোকে সারবো, সেরে তারপরে জামা কাপড়গুলো কেচে দেবো পরে। আমি এখানে কাজ করতেছি আর কটকটি বুড়ি আমার পিছে পিছে ঘুরতেছে, দেখতেছে। ওকে দিয়ে দুই একটা কাজও করাইতেছি। আর যেহেতু মানে আমার মেয়ে নাই, সেই কারণে ও একাই পড়ে গেছে, খেলার সঙ্গী নাই। ওই বড়দের পিছে পিছে এরকমই ঘোরে, তারপরে কিছুক্ষণ নিজে নিজেই খেলা করে। আর যাই হোক, এখন হচ্ছে পূজার বাসনগুলো ধুয়ে নিব আর ফুলগুলো তুলে নিব। আর না, বেলা হলে পূজা করতে একদমই ভালো লাগে না। সকাল সকালে কিন্তু পূজা করতে ভালো লাগে। ওই যে একটু কাজের চাপ, মানে এক্সট্রা কাজ করতে নিলে না, তখন আর সকালে কিন্তু অতগুলো কাজ হয়ে ওঠে না। যতই আমি সকালে উঠি তখন কিন্তু হয় না। আর এখন গরমের দিন যেহেতু পড়ে গেছে, আর হচ্ছে অনেক পরিমাণ না রোদ আসে, বাড়ির মধ্যে দেখাই যাচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে অনেক পরিমাণ রোদ চলে আসতেছে, যেহেতু এখনও অতটা বেলা হয় নাই। আর বেলা হলে না ওই তখন না কাজগুলো করতেও ভালো লাগে না। যাই হোক, এখন হচ্ছে ফুল টুলগুলো তুলে গুছিয়ে রেখে দেবো। আগে আগে পূজার কাজগুলো গুছিয়ে রেখে দিলে না, তাহলে চান করে পরে পূজাটা দিতে বেশি একটা সময় লাগে না। পূজার বাসন ধোয়া, ফুল তোলা, এগুলো কিন্তু একটু সময় লাগে। আর এগুলো গোছানো থাকলে পূজা করতে সময় লাগে না। ফুল তুলে এনে রেখে দিলাম। আর এখন পূজা এইখানে ভালো করে মুছে নিব। আর এখানে যেহেতু মুছে নিলে এগুলা গুছিয়ে রেখে দিলে না, পূজাটা করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে অনেকগুলো কাজ আছে, সেগুলো সেরে চান করব, পূজা দিব, আবার রান্না আছে। রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর দুপুরের রান্না একটু সময়ের মধ্যে না খেলে না ভালো লাগে না, যেহেতু অভ্যাস হয়ে গেছে। ওই 2টা 2:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হয়, না হলে আমার বরেরও ভালো লাগে না। ওই আগে পরে থেকে ওর হচ্ছে এটাই অভ্যাস, মানে দুপুরের খাবারটা ঠিক টাইমে খেতে হবে। আর রাত্রের খাবারটা, সকালের খাবারটা যখন তখন দিলেও অত সমস্যা নাই। সকালের খাওয়া দাওয়ার বেশি চাহিদা নাই ওর, সেই কারণে গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম ঘরে। আর ঘরের কাজগুলো আগে সেরে নিব। একটু ফার্নিচারগুলো হালকা হাতে মুছে নিব, ওরকম ভালো করে এখন মুছবো না, হালকা করে একটু ধুলোগুলো পড়ছে, সেই ধুলোগুলো এখন মুছে নিব। আর 2 দিন হলো না অনেক পরিমাণ বাতাস হচ্ছে, আর বাতাসে না প্রচণ্ড ধুলা ঘরের ভিতরে চলে আসে। যেহেতু জানালা দরজা খোলাই থাকে, সেই কারণে বৃষ্টি হচ্ছে না, কিন্তু বাতাসে ধুলাগুলা চলে আসে। আর বৃষ্টি হলে না একটু ভালো হইতো। টিভিতে দেখছি অনেক জায়গায় জায়গায় না বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, কিন্তু আমরা যেখানে থাকি ওইখানে না বৃষ্টি একদমই নাই, শুধু বাতাস হচ্ছে। মানে সন্ধ্যা লাগলে না ওরকম বাতাস উঠে আসে, কিন্তু বৃষ্টি একটুও নাই। কালকে সন্ধ্যার দিকে ওই 2-1 ফোঁটা বৃষ্টি পড়তে নিছিল, তারপরে আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু রাত্রে না একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। বৃষ্টি নাই, কিন্তু অন্য জায়গায় যে বৃষ্টি হচ্ছে সেই কারণে। আর যাই হোক, এখন হচ্ছে সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিলাম, নিয়ে এখন ঘরটাও মুছে নেব।
প্রতিদিন এই কাজগুলো কিন্তু না করলেই চলে না, প্রতিদিনকার কাজ প্রতিদিনই করতে হয়। আর ঘরটা তো প্রতিদিনই মোছা হয়। আর যেহেতু গরমের দিন চলে আসছে, প্রতিদিন ঘরটা না মুছলেও ভালো লাগবে না। আর দেখা যায় কি গরমের মধ্যে আমরা কিন্তু নিচেই বেশি একটা শুয়ে থাকি, ওই দেখা যায় উপরে না শুতে পারি না, ফ্যানের বাতাসটা সেরকম লাগে না, না হলে দুটা ফ্যান লাগাইতে হয়। আর হচ্ছে মানে একটু সমস্যা কি, আর এই ঘরের মধ্যে প্রচণ্ড রোদ রোদ আসে, এই মানে দুপুর হবে তারপর থেকে রোদটা ভিতরে চলে আসে, সেই কারণে না প্রচুর গরম হয়ে থাকে। আর দুপুর সময় বেশিরভাগ আমি নিচেই শুয়ে থাকি, আর রাত্রেবেলা তো উপরেই শুই। যাই হোক, এখন ঘরটা কিন্তু ভালো করে মুছে নিলাম, মুছে, আর যেহেতু ঘর নিচেই শোয়া হয় বেশি, দেখা যায় কি ঘরটা কিন্তু আমি দুবারও মুছি, ওই যখন ঘুমাই তার আগ দিয়ে তখন মোছা হয়। যাই হোক, এখন ঘরটা মুছে এই পাপোশগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, আর একটু ভালো করে ঝেড়ে তারপরে হচ্ছে আবারও বিছিয়ে দিচ্ছি। এখন অনেকটা সময় পরে দেখা হচ্ছে, আর এদিকে সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে, আর এখন রান্না করতেছি। আর এখানে রান্না করবো ওই খাসির যে মাথা আনা হয়েছিল কয়েকদিন আগে, আর সেটা কিন্তু ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, আর এখন রান্নাটা বসিয়ে দিছি। আর রান্নার জিনিসপত্রগুলো আগের থেকে যদি গুছিয়ে নেওয়া যায় না, রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একদম না রান্না করা আর হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নিতে না আমার একটু সমস্যা হয় কি, ওই কাজগুলো তখন না অগোছালো হয়ে যায়। আর আমি আগেই কিন্তু আগে মানে গুছিয়ে নিই, তারপর হচ্ছে রান্না করি। আর এবার ভাবছি যে চুলাটা একটু উঁচা করেই নেব, না হলে বারবার ওঠা বসা একটু সমস্যা হয়ে যায়। আর এখানে একটু জিরা ভেজে নিচ্ছি, নিয়ে এখন একটু গুঁড়া করে নিচ্ছি এর মধ্যে। আর এই ভাজা জিরার গুঁড়াটা না একটু তরকারির উপরে দিয়ে দিব, তাহলে একটু সেন্টটা ভালো হবে। আর যেহেতু খাসির মাথা বেশি মানে ঝোল রাখলেও ভালো লাগে না, একটু এদিকে রান্নাটা কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন চুলাটা মুছে নিচ্ছি। আর এগুলা কাজ করে তারপর হচ্ছে খেতে যাব। আর হচ্ছে খাওয়া দাওয়ার পরে না এই কাজগুলো কিন্তু আর করতে ইচ্ছা করে না। আর রান্না করার সাথে সাথেই কিন্তু চুলা টুলা মুছতে হয়, আর তাহলে কিন্তু ভালো হয়। আর এখন বাসনগুলো ধুয়ে নিব আগে, এগুলা কাজগুলো সেরে তারপরে খেতে যাব। আর খাওয়া দাওয়া করলে যেহেতু একটু অলসতা কাজ করে, তখন না আর তেমন কোনো কাজ কিন্তু করতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে একটু ঘুমিয়ে থাকি। ওই দুপুরে যেহেতু আমার একটা অভ্যাস যে দুপুরে একটু না শুলে ভালো লাগে না, এটা আগাপাড়া থেকে অভ্যাস হয়ে গেছে, না ঘুমাইলেও না একটু শুয়ে থাকতে হবে, মানে একটু রেস্ট করতে হবে, না হলে ভালো লাগে না। আর এদিকে বাসনগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি, কড়াই টড়াইগুলো মেজে রেখে ক্যামেরার মধ্যে মনে হয় যে কাজগুলো তো কত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আসলেও কি তাই? কখনোই না, কাজ করতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু আমরা শর্টকাটে দেখাই, সেই কারণে মনে হয় যে অনেকগুলো কাজ তাড়াতাড়ি করে ফেলি, তা কিন্তু না, একটা করে কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর যেহেতু কল চেপে চেপে কাজগুলো করতে হয়, সেই কারণে তো আর বেশি সময় লাগে। যাই হোক, এদিকে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি, করার পরে এখন চলে আসলাম জামা কাপড়গুলো উঠাইতে, যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আর এখন শুকিয়েও গেছে, কিন্তু যে পরিমাণ রোদ বাসার মধ্যে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর হচ্ছে এখন এগুলো তুলে নিয়ে ভালো করে গুছিয়ে রেখে দেব। আমরা ঘরের গৃহিণীরা সংসারটাকে কিন্তু অনেক যত্ন সহকারে গুছিয়ে রাখি, সংসারটাই আমাদের কাছে সব কিছু মনে হয়, সেই কারণেই মনের মতো করে কিন্তু কাজগুলো করতে হয়, না করলেও কিন্তু উপায় থাকে না, মানে এই কাজগুলো করার মতো আর কেউ থাকে না। আর যাদের বাসায় কাজের লোক থাকে তাদের কথা আলাদা, তাদের একটু কাজগুলো একটু সহজ হয়ে যায়, দেখা যায় কি ওই তারা কাজগুলো তো করেই দিয়ে যায়, আর কিছু মানে রান্নাবাড়ি তার করতে হয়, এটাই আর কি। আর আমাদের সমস্ত কাজই কিন্তু করতে হয়, যেহেতু আমরা ঘরের গৃহিণী, মানে আমাদের হাতে সমস্ত কিছু, আমরা তো আর বাইরে ওরকম চাকরি বাকরি কিছুই করি না, সেই কারণে বাইরে যেতে নিয়ে দেখি বিড়ালটা না ঠ্যাংটা আর হচ্ছে লেজটা বার করে শুয়ে আছে ওখানে। আমি হচ্ছে দেখছি, দেখার পরে আমার বরকে বলছি, দেখো বিড়ালটা কেমন করে শুয়ে আছে, কয় দাঁড়াও একটু ওর লেজটা ধরি আর তুমি ভিডিও করো। সেই কারণে আমি ভিডিও করলাম, আর ওর লেজটা ধরে টানছিল, আর বিড়ালটা কিভাবে দৌড় দিয়ে চলে গেল, মানে না পারছিল ছাড়াইতে, না পারছিল মানে চলে যেতে, পরে যখন ছেড়ে দিয়েছে তখন সেই দূরে মানে পালিয়ে গেল। আর যাই হোক, একটু হাসাহাসি করলাম সবাই মিলে। আর এখন ঘরে চলে আসলাম, এসে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে বিকালে যে কাজগুলো থাকে সেই কাজগুলো এখন সেরে নেব। এই শার্টগুলো না এখন পরে না, মানে ওর এখন না শরীরে হয় না, চাপা হয়ে গেছে। আর এই শার্টগুলো না বাইরে ওরকম ঝুলানো ছিল,
দরজার সাথে যে হ্যাঙ্গারগুলো লাগানো আছে সেগুলোর সাথে ঝুলানো ছিল, তাই ভাবলাম যে এগুলো এখন কেচে রেখে দিই, যেহেতু আর গায়ে হয়ও না পরেও না, আর বাইরে থেকে থেকে ওরকম ময়লা হচ্ছে, সেই কারণে ধুয়ে রেখে দিচ্ছি এখন ড্রয়ারের মধ্যে। আর আমার যে জামা কাপড়গুলো এগুলো কিন্তু আজকে কেচে দিয়েছিলাম, মানে যেগুলো সবসময় ব্যবহার করি সেগুলো তো কয়েকদিন পর পরই কাচতে হয়, না হলে তো পরা যায় না। আর এখন ভালো করে এগুলো এখন গুছিয়ে রেখে দিব, তারপরে ঘর দরগুলো ঝাড়ু দিয়ে নিব। সারাদিনের কাজকর্ম একটু একটু করে শেয়ার করলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়, আর এত বড় ভিডিও করাও সম্ভব না, ওরকম কিন্তু কেউ দেখেও না। ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি কিন্তু তারপরেও হয় না। আর যাই হোক, এখন সমস্ত জামা কাপড়গুলো না গুছিয়ে রেখে দিলাম, আর এখন ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নেবো, যেহেতু সন্ধ্যাও লাগা লাগা ভাব, মানে সন্ধ্যা লেগে যাবে, সেই কারণে সন্ধ্যা লাগার আগে কিন্তু ঘর উঠানগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওর জন্য একটু নাস্তা বানাইতে হবে আজকে। ওই বাইরের জিনিস খাবার খেতে খেতে না একদম গ্যাস হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে একটু নাস্তা বানাবো সন্ধ্যার সময়, আর সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি এখন। ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম উঠোনটা ঝাড়ু দিতে। আর যেহেতু বিকালে না এই ঝাড়ুটা দিয়েই ঝাড়ু দিই, আর ঝাঁটা দিয়ে আর ঝাড় দেওয়া হয় না, যেহেতু বিকালের বেশি ময়লা থাকে না, সেই কারণে এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলেই হয়ে যায়। আর এখন না গাছগুলোতে একটু জল দিয়ে নিব। আর এই কাগজটা অনেক দিন হলোই না, মানে বাইরে রেখে দিয়েছিলাম, ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, ওই তোলায় একটা আলসি হয়ে গেছিলো। এটা হচ্ছে ট্যাঙ্কের উপরে যে কাগজটা, ওটা পেরে নিই, আর সেটাই ভালো করে আজকে না সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর এখন গাছগুলোতে আগে একটু জল দিয়ে নিচ্ছি, বিকালবেলায় জলটা দেওয়া হয়, সকালে বেশি জল দেওয়া হয় না। আর দুই বেলা জল দিলে তো গাছগুলো টিকবে না, আর যেহেতু বাড়ির ভিতরে অতটাও, ওইখানে অতটাও রোদ লাগে না। আর এখন একটু দুজনে খেয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু নাস্তা বানাইছি সন্ধ্যাবেলার জন্য, আর চা বানিয়ে নিছি। আর আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখবো, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই।